প্রতিটা স্টুডেন্টই পরীক্ষায় ফার্স্ট হতে চায়, কিন্তু সব স্টুডেন্টের বোঝার ক্ষমতা এক নয়। সব স্টুডেন্টই পড়াশোনায় জিনিয়াস নয়। তবে এমন নয় যে পড়াশোনায় দুর্বল হলে ফার্স্ট হতে পারবে না। তোমার যদি দৃঢ় বিশ্বাস এবং কঠোর পরিশ্রম থাকে তবে তুমি প্রতিটা অসম্ভবকে সম্ভব করতে পারো। আজকে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি শুধুমাত্র সেই সব স্টুডেন্টের জন্য যারা পড়াশোনায় টপার হতে চায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে তুমি জানতে পারবে কিভাবে পড়াশোনায় ফার্স্ট হবে আর পড়াশোনায় ফার্স্ট হওয়ার উপায়। কিভাবে পড়াশোনায় ফার্স্ট হবে, তোমার বডি ক্লককে বোঝো এবং স্টাডির সঠিক সময় নিশ্চিত করো। যেসব স্টুডেন্ট পড়ালেখায় দুর্বল তাদের অধিকাংশর অভিযোগ তারা যাই পড়ুক না কেন তাদের মন থেকে হারিয়ে যায়, তাদের কিছুই মনে থাকে না। এই সব স্টুডেন্টদের পড়াশোনায় পারদর্শী হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো তাদের বডি ক্লককে বোঝা। কারণ প্রতিটা মানুষের শরীর বিভিন্ন সময় অনুযায়ী বেশি অ্যাক্টিভ থাকে। সবার ক্যাপাসিটি এক সময়ে এক হয় না। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার মন পুরোপুরি ফ্রেশ হয়ে থাকে, আর সেই সময়ে তুমি যা কিছু পড়বে দ্রুত মনে পড়ে যাবে। আর সেই কারণেই বেশিরভাগ মানুষ আমাদের সকালে ঘুম থেকে উঠে পড়ার পরামর্শ দেয়। একইভাবে তুমি যদি দুপুরে পড়াশোনা করো তবে তুমি ঘুমিয়ে পড়তে শুরু করবে। আর এমন সিচুয়েশানে আমাদের ব্রেন কোনো জিনিস মনে রাখতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে যারা সকালের চেয়ে রাতে পড়া করলে ভালো মনে রাখে। তাই তোমার বডি ক্লককে পরীক্ষা করো আর জানো কোন সময়ে তোমার ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে, আর সেই সময়ে তুমি পড়তে বসো। তাহলে সহজে সব কথা মনে পড়বে। শারীরিক ব্যায়াম এবং ব্রেনের গ্রোথ বাড়ে সেই সমস্ত খাবার খেতে হবে। যেমন সবাই জানে যে আমাদের ব্রেন যে কোনো কিছু মনে রাখে, তাই তোমার ব্রেন সুস্থ না থাকলে তোমার পড়া কিছুই মনে থাকবে না। এজন্য তোমাকে তোমার ব্রেন আর শরীরকে সুস্থ রাখতে হবে, কারণ সুস্থ শরীরেই থাকে সুস্থ মন। যদি কেউ খুব অসুস্থ হয় বা অনেক ধরনের রোগে আক্রান্ত হয় তবে সে তার মনকে কনসেন্ট্রেট করতে পারবে না। সেজন্য যদি তুমি তোমার মনকে কনসেন্ট্রেট করতে চাও তাহলে তোমাকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকার জন্য চা, কফি, ফাস্টফুড, তেলে ভাজা জিনিসের মতো খাবার খাওয়া বন্ধ করতে হবে। তোমার খাওয়ার তালিকায় পুষ্টিকর খাবার রাখতে হবে। এছাড়াও তোমার ডেলি রুটিনে এক্সারসাইজকে অ্যাড করতে হবে, কারণ ব্যায়াম করার মাধ্যমে তোমার ব্রেনে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় আর তুমি বেশি সময়ের জন্য কনসেন্ট্রেট করতে পারবে, যা তোমাকে বেশি সময়ের জন্য স্টাডি করতে সাহায্য করবে। পড়ার নিয়মিত সময় নির্ধারণ করো। তুমি যদি পড়াশোনায় টপার হতে চাও তবে তোমাকে পড়ায় সময় দিতে হবে। তুমি যদি মনে করো যে প্রতিদিন 1 ঘন্টা পড়ে তুমি সব কিছু জানতে পারবে তবে তা সম্ভব নয়। পড়াশোনার জন্য তোমাকে রেগুলার 5 থেকে 6 ঘন্টা সময় বের করতে হবে। তোমাকে তোমার এই নিয়মে স্ট্রং থাকতে হবে। এমন নয় যে তুমি প্রথম দিনে উত্তেজিত হয়ে 6 ঘন্টা পড়ে ফেললে আর পরের দিনে মাত্র 1 ঘন্টার জন্য পড়লে। সেক্ষেত্রে তোমার সিলেবাস কমপ্লিট হবে না আর তুমি তোমার ক্লাসে ফার্স্ট হতে পারবে না। তাই তোমার সাবজেক্টের সিলেবাসের কথা মাথায় রেখে সেই অনুযায়ী প্রতিদিন পড়ার সময় নির্ধারণ করো। নতুন জিনিস শেখার ইচ্ছে রাখো। তুমি যদি পড়াশোনায় ফার্স্ট হতে চাও তবে টপার হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করবে না, বরং জ্ঞান অর্জন এবং আরও বেশি কিছু শেখার লক্ষ্য নিয়ে পড়াশোনা করো। কারণ টপার হওয়া তোমার জীবনের অর্থ নয়, তোমাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, আর সেই জ্ঞান তোমাকে জীবনে সাফল্য এনে দেবে। পড়া না বুঝে মুখস্থ করবে না। যেসব স্টুডেন্ট ক্লাসে টপার হতে চায় তাদের বেশিরভাগই ফার্স্ট হওয়ার তাগিদে যে কোনো বিষয় বোঝার বদলে মুখস্থ করে। তবে মনে রাখবে, তুমি যদি কিছু মুখস্থ করো তবে তুমি তা খুব দ্রুত ভুলেও যাবে। তোমার মুখস্থ জিনিসগুলো বেশি দিন মনে থাকে না। সেজন্য সব কিছুর কনসেপ্টকে বোঝো। আজকের ডিজিটাল যুগে প্রতিটা বিষয়ের কনসেপ্টকে বোঝা খুব সহজ হয়ে গেছে, কারণ ইন্টারনেটের এই যুগে তুমি যা বুঝবে না সেই রিলেটেড ইনফরমেশান গুগলে খুঁজে নিতে পারো। সেখানে তুমি সেই জিনিস সম্পর্কে ইনফরমেশান পেয়ে যাবে। স্মার্ট স্টাডি করো। স্মার্ট স্টাডি মানে তুমি সময়ের মধ্যে তোমার পুরো সিলেবাস শেষ করো। তুমি যদি একটা সাবজেক্টে একটা চ্যাপ্টার শেষ করে থাকো তবে অন্য চ্যাপ্টার শুরু করার জন্য অপেক্ষা করবে না। স্কুলে সেই টপিক শুরু করার আগে সেই টপিক সম্পর্কে তুমি নিজে জেনে রাখো। বাড়িতে নিজেই সেই টপিক পড়ে রাখো। নোটস রেডি করে রাখো। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে স্টুডেন্টরা ক্লাসে টপার হয় তারা ক্লাসে টিচার্সের দ্বারা পড়ানো প্রতিটা ইম্পর্টেন্ট পয়েন্ট তাদের নোটবুকে নোট করে আর তারপর বাড়িতে এসে রিপিট করে। অনেক সময় এমন হয় যে টিচার আমাদের যা পড়ায় তা আমাদের তখন মনে থাকে, কিন্তু বাড়িতে আসার পরে আমরা সেই জিনিসটি ভুলে যাই। সেজন্য তুমিও যদি পড়ালেখায় টপার হতে চাও তাহলে ক্লাসে টিচার যা পড়াবে তার একটা নোট করে রাখো, যাতে যখনই মনে হবে তুমি সেই জিনিসটি ভুলে গেছো তখনই তুমি নোটবুক খুলে আবার পড়ে নিতে পারো। রিভাইজ করো। আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস শিখি আর প্রতিদিন নতুন জিনিস মনে রাখি। এ অবস্থায় আমাদের ব্রেন কোনো একটা জিনিসকে লম্বা সময় পর্যন্ত মনে রাখতে পারে না। সেজন্য প্রত্যেকটা পড়ার রিভাইজ অবশ্যই করবে।
রিভাইজ করার ফলে তোমার সেই জিনিসটা চিরকাল তোমার মনে থাকে আর সেটা কোনোদিনও ভুলবে না। তাই পড়াশোনায় যদি ফার্স্ট হতে চাও তবে বাড়িতে আসার পরে স্কুলে পড়ানো প্রতিটা সাবজেক্ট রিভাইজ করো আর তারপরে সপ্তাহে অন্তত একবারও সেই জিনিসটা রিভাইজ করো। তুমি যদি এটা করে থাকো তবে পরীক্ষার সময় তোমার মাথায় খুব বেশি পড়ার চাপ থাকবে না। পরীক্ষার সময় শুধুমাত্র একবার সবকিছু রিভাইজ দিলেই চলবে। প্রশ্ন জিজ্ঞেস করতে দ্বিধাবোধ করবে না। প্রতিটা স্টুডেন্টের বোঝার ক্ষমতা এক নয়। কোনো স্টুডেন্টকে একবার বোঝালে সব বুঝে যায়, আবার কোনো স্টুডেন্টকে 2-3 বার বোঝাতে হয় তবে বোঝে। এমন পরিস্থিতিতে অনেক সময় দেখি যে অনেক স্টুডেন্ট ক্লাসে কোনো কনসেপ্ট না বুঝে থাকলেও টিচারকে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করে। কিন্তু তুমি যদি কোনো কিছু না বুঝে পড়ো তবে সেগুলো কখনোই তোমার মনে থাকবে না। তাই টিচারের শেখানো যে কোনো বিষয়ে কোনো ডাউট থাকলে সেটা টিচারকে অবশ্যই জিজ্ঞাসা করে ক্লিয়ার করো। এসব ছাড়াও পড়াশোনায় ফার্স্ট হতে হলে প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করো। টিচার্সের দেওয়া সমস্ত লেকচার মনোযোগ দিয়ে শোনো। তোমার নিজের একটি টাইম টেবিল তৈরি করো আর সেটা ফলো করো। তুমি যদি নিয়মিত অভ্যাস করো তবে তুমি অবশ্যই পরীক্ষায় টপার হবে। আশা করি ভিডিওটি তোমার পছন্দ হয়েছে। মন দিয়ে পড়াশোনা করো আর দেশের জন্য কিছু করে তোমার বাবা মায়ের নাম উজ্জ্বল করো। বেস্ট অফ লাক।